সামনে আসবো। আমরা তো মুসলিম কান্ট্রি, আমাদের অবশ্যই শালীনতা বজায় রেখে ক্যামেরার সামনে আসা উচিত, কারণ আমাদেরকে সবাই ফলো করে। বাংলাদেশের যদি ক্রিকেটার বলতে হয় তাহলে সাকিব আল হাসান। অবশ্যই আমি সাকিব আল হাসানের খেলা অনেক পছন্দ করি, তার খেলা অনেক ভালো লাগে। খেলা দেখতে এসেছি আজকে। এর আগে সেলিব্রিটি ফুটবল লিগে আমি খেলেছি, তারপর যখন সেলিব্রিটি ক্রিকেট লিগ ছিল ওখানেও আমি খেলেছি। সেলিব্রিটি ক্রিকেট আপনি তো বললেন প্রতি বছরই হয়। তো এই খেলা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক, অনেক সময় অনেক সমালোচনা হচ্ছে। তো আসলে এই পোশাকের যে ব্যাপারটা অনেক সময় গত বছর আমরা দেখছি যে এইগুলো নিয়ে প্রচুর ট্রোল হয়েছে। এই ব্যাপারটা কি আসলে আপনি কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি আমি গত বছর ছিলাম না, গত বছর অনেক ট্রোল দেখেছি। অনেক নতুন শিল্পীরা ছিল, অনেক নতুন মডেলরা ছিল। আমি তাদেরকে চিনিও না, তাদের সাথে আমার পরিচয় নেই। কিন্তু আমার আমার কথা হচ্ছে, আমরা যখনই ক্যামেরার সামনে আসবো, আমরা তো মুসলিম কান্ট্রি, আমাদের অবশ্যই শালীনতা বজায় রেখে ক্যামেরার সামনে আসা উচিত, কারণ আমাদেরকে সবাই ফলো করে। আমরা আর ক্রিকেট ফুটবল এটা একটা সবার একটা মানে কি বলবো ভিতরের একটা ইমোশনের জায়গা। সো এখানে আমরা চাই না কোনো অশালীন কোনো কিছু হোক, বা এমন এমন কোনো মানুষের ভিতরে ভ্রান্ত ধারণা তৈরি হোক যে ক্রিকেট এবং ফুটবলের প্রতি মানুষের একটা নেগেটিভিটি চলে আসে। সো অবশ্যই এদিকটা মাথায় রেখে ক্যামেরার সামনে আসা উচিত আমার কাছে মনে হয়। আর যেহেতু সবাই দেখে, আমাদের মা বাবারা মুরব্বীরা অনেকেই বসে ক্রিকেট দেখে, ফুটবল দেখে। সো অবশ্যই এখানে শালীনতা বজায় রেখে ক্যামেরার সামনে আমাদের আর্টিস্টদের আসা উচিত। বাংলাদেশের যদি ক্রিকেটার বলতে হয় তাহলে সাকিব আল হাসান। অবশ্যই আমি সাকিব আল হাসানের খেলা অনেক পছন্দ করি, তার খেলা অনেক ভালো লাগে। সাকিব আল হাসান ছাড়াও তো আরো অনেক খেলোয়াড় আছে বাংলাদেশে। তামিম ভাইয়া ডেফিনেটলি তামিম ভাইয়ারও আমি অনেক বড় ফ্যান। মাশরাফি ভাইয়ারও অনেক বড় ফ্যান। তাসকিনকেও অনেক ভালো লাগে, তাসকিনের খেলাও খুব ভালো লাগে। অনেকেই আছে, কিন্তু সর্বপ্রথম যদি বলতে হয় সাকিব আল হাসান। আপু অনেকদিন সিনেমার কাজ দেখি না আপনার। সিনেমার কাজ নিয়ে যদি একটু কথা বলি, কি অবস্থা কিভাবে কি করছেন যদি একটু। আই এম সো লাকি যে এই গত মাসে অক্টোবরে আমার দুটো ছবি রিলিজ হয়েছে। একটি হচ্ছে ব্যাচেলার ইন ট্রিপ, 3 অক্টোবর রিলিজ হয়েছে। আরেকটি ছবি রিলিজ হয়েছে 17 অক্টোবরে, আমাদের সাদিক সিদ্দিকী ভাইয়ের পরিচালনায়, পপি আপুর লাস্ট সিনেমা, ডাইরেক্ট অ্যাটাক। সো এই দুটো ছবি আমার গত মাসে রিলিজ হয়েছে, অক্টোবরে এই দুটো ছবি রিলিজ হয়েছে। আই এম সো হ্যাপি যে এক মাসে দুটো সিনেমা রিলিজ হওয়া, এটা আমার জন্য অনেক লাকি ব্যাপার। আর আমি কানাডাতে ছিলাম, যার জন্য কোনো প্রচারণায় আমি অংশগ্রহণ করতে পারিনি। আমি দেশের বাইরে থাকার কারণে আমি আপনাদের সামনে আসতে পারিনি, কিন্তু আমি অনেক মিস করেছি। আমি দর্শকদের সাথে সিনেমা হলে যেতে পারিনি, সিনেমা দেখতে পারিনি। কিন্তু আমি বাংলাদেশে থাকলে হয়তো বা আরও বেশি আলোচনা হতো, ব্যাপারটা আরও জাঁকজমক হতো। সব জায়গায় দেখি যে দুলাভাইকে নিয়ে যান, তো আজকে এখানে আসেন নাই তাকে নিয়ে। আপনি হয়তো বা খেয়াল করেন না, আপনার দুলাভাই ওইখানেই দাঁড়িয়ে আছে। নিয়ে সবসময় আমরা দেখি যে আসলে আমার ফ্যানরা আমাকে দেখতে চায়। এই যে আপনারা আমাকে ডেকেছেন, আপনার ভাইয়াকে ডাকলে আপনার ভাইয়াও আসবে, সমস্যা নেই।